যে ভিডিও চালু রাখলেন। এজন্য সকলে কি করবেন, আন্তরিকতার সাথে ভিডিওটা বন্ধ করে রাখবেন। সম্মানিত হযরতগণ, আপনারা জেনে থাকবেন যে এখানে যে বিষয়গুলো শেখানো হয় এটা লাইফের শুরুর যে অভিজ্ঞতাটা সেটা ফ্রিতে ইনশাআল্লাহ নিতে পারবেন। তো এই জন্য পরিপূর্ণ মনোযোগের সাথে এখানে ক্লাস করতে হবে এবং বিশেষ করে অ্যাডমিনের সাহায্য নিতে হবে। বিশেষ করে অ্যাডমিনের সাহায্য নিতে হবে। অ্যাডমিনের সাহায্য থাকলেই আপনি সামনে বাড়তে পারবেন। আমাদের মধ্যে আমাদের উস্তাদজি উপস্থিত হয়েছেন। অল্প সময়ের ভিতর উস্তাদজি ক্লাস শুরু করে দিবেন। সকলে ক্লাসের জন্য আন্তরিকভাবে প্রস্তুত হয়ে যান। যাদের সামনে খাতা কলম নেই তারা অবশ্যই কি করবেন, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। অল্প সময়ের ভিতর আমাদের উস্তাদজি ক্লাসে লেকচার শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, এই নতুনদের ক্লাসের ব্যাপারে যদি কেউ কোনো কারো অভিযোগ থাকে যে ক্লাসের লেখা ঠিক মতো পান না বা লিঙ্ক ঠিক মতো পান না বা এই ক্লাসে জয়েন হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হয়, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো আমি পর্যবেক্ষণ করবো এবং এগুলো সংশোধনের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পরের জায়গা পরের আচ্ছা, এরপরে শরীরে কোনো অসুখ আছে, মেডিকেলে ধরা পড়ে না, কিন্তু চিকিৎসাও ভালো হচ্ছে না, এরকম হয়। একের পর এক অসুখ লেগেই থাকা, দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার পরে পুরোপুরি সুস্থ না হওয়া, এরপরে খাবারের অরুচি, পেট ফাঁপা ভাব থাকা, খাবারের রুচি নাই, পেট ফাঁপা থাকে, দুর্বলতা, সারাদিন ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম, চেহারা মলিন, এই সমস্যাগুলো দেখা দেয়। অতিরিক্ত চুল পড়া, ওষুধ শ্যাম্পুতেও কাজ হতে চায় না, পেটে প্রচুর পরিমাণ গ্যাস, গ্যাসের ওষুধেও কাজ হতে চায় না, শরীরে বিভিন্ন স্থানে ব্যথা, দৌড়ে বেড়ানো, হঠাৎ কাজে কর্মে কনফিডেন্স লেভেল কমে যাওয়া, কাজকাম করতে তেমন অনাগ্রহ তৈরি হওয়া, অহেতুক বুক ধরফর করা, অস্বস্তি লাগা, প্রায় সময় মন মরা ভাব, মুড অফ থাকা, মেজাজ খিটখিটে, অল্পতেই বিরক্ত হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে থাকা, অল্পর মধ্যেই দেখা যায় যে মন সেটা খুব খারাপ লাগে, ভালো দেখা যায় না, প্রচন্ড অলসতা, সারাক্ষণ শুধু ঘুমাইতে ইচ্ছা করে, শুধু ঘুমাইতে ইচ্ছা করে। এগুলো আপনার জীবনকে, এই সমস্যাগুলো আস্তে আস্তে, এটা হচ্ছে আপনার বদ নজর এবং ব্ল্যাক ম্যাজিকের আলামত। এগুলো যদি কয়েকটা মিলে যায়, হতে পারেন আপনিও এই সমস্যায় বা আক্রান্ত আছেন। ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা,
অজু গোসলের সময় এক অঙ্গ বারবার ধুতে থাকা, ঠিকভাবে ধোয়া হলে কিনা, ধোয়া হয়েছে কিনা এই নিয়ে সন্দেহ থাকা, বারবার খালি মুখ ধুচ্ছে, বারবার হাত পাও ধুচ্ছে, একটা অঙ্গ বারবার ধুচ্ছে। অজুতে কোনো অঙ্গ কতবার ধোয়া হয়েছে সেটা নিয়ে সন্দেহ, 3 বার ধুইলো না, 2 বার ধুইলো না, 3 বার, মানে বারবার সন্দেহ হওয়া। নামাজের রাকাত সংখ্যা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাওয়া, নামাজের রাকাত সংখ্যা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাওয়া। নামাজের বিভিন্ন আরকান, রুকু, সেজদা ইত্যাদি সম্পর্কে সন্দেহ হওয়া। কত রাকাত পড়লাম, 2 রাকাত না 3 রাকাত, সেজদা দিছি কিনা, একটা দিলাম না 2টা দিলাম, রুকু সেজদা নিয়ে ইত্যাদি সম্পর্কে সন্দেহ হওয়া, কতবার হলো, ঠিকভাবে হলো কিনা, এ ধরনের ওয়াসওয়াসা রোগ। বারবার অজু ভেঙে যাওয়ার সন্দেহ হওয়া, বিশেষ করে নামাজের মধ্যে, নামাজে তাইলে মানে আমার বায়ু বের হয়েছে না, পিশাবের ফোঁটা পড়ছে না, অজু ভেঙে গেছে, এরকম বারবার অজু ভেঙে যাওয়ার সন্দেহ হওয়া, এটা হচ্ছে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। বিভিন্ন প্রকার পাপ কাজের প্রতি ভিতর থেকে আগ্রহ বা উস্কানি অনুভব হওয়া, খারাপ কাজের দিকে যাইতে মন চায় বা খারাপ কাজের প্রতি আগ্রহ উস্কানি অনুভব করা। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর চিন্তা আসা বা খারাপ চিন্তা আসা, ঠেকানো যায় না এমন চিন্তা বারবার আসা। ইসলামের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে বারবার অহেতুক সন্দেহ সৃষ্টি হওয়া, ইসলামের হুকুম আহকাম সম্পর্কে বারবার অহেতুক সন্দেহ সৃষ্টি হয়। এরকম কিন্তু অনেক মানুষেরই হয় যে এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হইতো, এইভাবে হলে ওইভাবে হইতো, এইভাবে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয় বারবার। এরপরে ইবাদত বন্দেগীতে উদাসীনতা, কোনোভাবেই মন স্থির করতে পারে না, ইবাদত বন্দেগীতে মন বসে না। নাটক, সিনেমা, গান, ভিডিও গেম, পর্নোগ্রাফি ইত্যাদির প্রচন্ড আসক্তি হওয়া, নাটকের প্রতি, সিনেমা, গান, ভিডিও গেম, পর্নোগ্রাফি এই ধরনের খারাপ জিনিসের প্রতি প্রচন্ড আসক্তি তৈরি হওয়া, সর্বদা মাথার মধ্যে বাজে অশ্লীল চিন্তা ভাবনা ঘোরাঘুরি করা, এগুলো কোনোভাবেই দূর করা যায় না, এরকম অবস্থা তৈরি হওয়া। গুরুত্বপূর্ণ এবং মারাত্মক বিষয়ে গুরুত্বহীন হয়ে যাওয়া, হালকা মনে হওয়া, এটাও ওয়াসওয়াসা রোগী। অকারণে সর্বদা চিন্তিত থাকা, বিভিন্ন অহেতুক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করে। উদাসীনতা, কোনো কিছু ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়া, বারবার সন্দেহ করে। পরনের কাপড় পবিত্রতা নিয়ে বারবার সন্দেহ হওয়া, কাপড়টা পাক আছে কিনা, ভালোভাবে ধোয়া হলো কিনা, এইভাবে সন্দেহ তৈরি করা। শ্রদ্ধাভাজন কেউ সাথে থাকলে তার সাথে বেয়াদবি করার জন্য উস্কানি মূলক অনুভবই তৈরি করা বা তৈরি হওয়া, এগুলো হচ্ছে সাধারণত সন্দেহমূলক ওয়াসওয়াসা, কুমন্ত্রণা কারণ এগুলো হয়ে থাকে। এবং জিনের আসরের লক্ষণ রয়েছে, আপনার প্রতি জিনের আসর আছে কিনা। ইবাদত বন্দেগী অনীহা, দিন দিন আল্লাহর বিমুখ হয়ে যাওয়া, নামাজ পড়তে মন চায় কিন্তু কেন যেন পড়তে পারে না। আজান শুনতে খারাপ লাগে, অস্বস্তি লাগে। কোরআন তেলাওয়াত শুনতে খারাপ, অস্বস্তি লাগে। নিজে কোরআন তেলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় এবং খারাপ অস্বস্তি লাগে। জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো কিছু দেখতে পাওয়া, জাগ্রত রয়েছে অথচ স্বপ্নের মধ্যে কিছু দেখতে পায়। অদৃশ্য কারো আওয়াজ শুনতে পাওয়া, কিছুতেই কোনো কাজ মন বসে না, মনোযোগ বিক্ষিপ্ত হয়। সামান্যই রেগে যাওয়া, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, সামান্যতেই রেগে যায়, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা। অকারণে তুচ্ছ কারণে কান্নাকাটি করা, কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্নাকাটি করা। প্রচন্ড অলসতা, বিষণ্ণতা, হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ভাব, অস্থিরতা তৈরি হওয়া, এগুলো হচ্ছে জিন্নাতগত আলামত। মনের মধ্যে আতঙ্ক ভাব, প্রায় সময় আতঙ্ক লাগে। একা একা কারোর সাথে কথা বলা, একা একাই বকবক করে। হঠাৎ করে অজ্ঞান, বেহুশ হয়ে যাওয়া, সেন্স হারিয়ে যায়,
হঠাৎ করে জ্ঞান হারিয়ে যায়, এগুলো হচ্ছে সব আপনার ঈশার আলামত। প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাওয়া, এরপরে আত্মহত্যা প্রবণতা, তুচ্ছ কারণে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হয়, মনে হয় নিজেকে আত্মহত্যা করি, মানে নিজের জীবন শেষ করে দেই, এরকম একটা ইচ্ছা হয়। কেউ একজন ফলো করছে বা পিছনে পিছনে হাঁটছে, এরকম মনে হওয়া, এগুলো জিন্নাতের আলামত। হাঁটতেছে পিছনে পিছনে বা এরকম আলামত। মহিলাদের অনিয়মিত সাদা স্রাব ঋতুস্রাব তৈরি হওয়া, অস্বাভাবিক ঋতুস্রাব কম বেশি হওয়া, শরীরে সবসময় ভারী ভারী লাগা, শরীরে কোথায় প্রচন্ড ব্যথা কিন্তু টেস্ট করে ধরা পড়ে না, বিভিন্ন জায়গাতে ব্যথা করা, শরীরে কোথাও প্রচন্ড ব্যথা টেস্ট করার পরে ধরা পড়ে না, চিকিৎসা নেওয়ার পরেও ভালো হচ্ছে না, কোনো এক অঙ্গ বা পুরা শরীর প্যারালাইসিস হয়ে যাওয়া, হঠাৎ করে অকারণে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি লোপ পাওয়া, হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হওয়া, বমি বমি ভাব হওয়া, বারবার বমি হওয়া, ওষুধ তেমন কাজ না হওয়া, এগুলো হচ্ছে জিন্নাতগত আলামত। প্রায় সবসময় মাথা যন্ত্রণা, ওষুধ তেমন কাজ করে না, এগুলো হচ্ছে জিন্নাতগত আলামত। তাহলে এই আলামত গুলো যদি আমাদের মধ্যে জিন্নাতের আলামত যদি দেখেন, তাহলে বুঝুন আপনার জিনের সমস্যা। কুমন্ত্রণা অসহসার আলামত গুলো যদি দেখেন, তাহলে কুমন্ত্রণার রোগী আক্রান্ত হয়, অসহসা রোগী আপনি। আর যদি আপনি দেখেন বদনজর যে আলামত গুলো বললাম, এই আলামত গুলো যদি দেখেন, বা ব্ল্যাক ম্যাজিকের যে আলামত গুলো বললাম, এগুলো যদি দেখেন, তাহলে এই সমস্যা থেকে আপনি এই রোগে আক্রান্ত হয়ে আছেন। এগুলো মারাত্মক রোগ। আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষই জিনের মাধ্যমে, জাদু আক্রান্ত অথবা মানুষের মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কাজ করতে গেলে আগাইতে পারতেছে না, বা শয়তান পারিবারিক ভাবে বিভিন্ন শত্রুর মাধ্যমে এই ম্যাজিকের শেখায়, অথবা বদনজর, মুখ দোষ, বদনজর। আপনি ভালো কিছু করলে আপনার প্রতি বদনজর লাগতে পারে, ভালো কিছু করতে গেলেও বদনজর লাগার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। এ ধরনের সমস্যা আমাদের অনেকেই আছে। আমরা বিভিন্ন কবিরাজের কাছে আছে, যাওয়ার পরে কয়েকদিন চিকিৎসা করার পর ভালো থাকে, পরে আবার আগের মতন হয়ে যায়। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, বা আমাদের এখানে যারা আছে তাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে দিই, যাতে করে তারা ভালোভাবে, যারা একবারে স্থায়ী একটা রোগীকে সুস্থ। যেমন আজকে একটা রোগী আসছিল আমার কাছে, এই রোগীটা ছোটবেলা থেকে তার সমস্যা, ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে তার সমস্যা, তার স্ত্রী পর্যন্ত চলে গেছে। যাদের জিনের সমস্যা সাধারণত থাকে, তারা যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ে, কঠিন রোগী। উনি বলছে যে আমি জীবনে অনেক কবিরাজ, অনেক জায়গাতে দেখাইছি, কোন জায়গা থেকে আমি কোনো ফলাফল পাই নাই। কয়দিন ভালো থাকে, আবার আগের মতন। ওনাকে কে পাঠাইছে? ওনাকে পাঠাইছে হচ্ছে আরেকজন রোগী। উনি এরকম একই সমস্যা ছিল। উনি আবার আমাদের এখান থেকে, উনি একজন হোমিও ডাক্তার, উনি আবার এখান থেকে চিকিৎসা করে গেছেন। উনি বলছেন আমার যিনি এত পরিমাণ ডিস্টার্ব করতো, ওই জায়গাতে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আর ওনার এই সমস্যা এখন পর্যন্ত আর কোনোদিন হয় নাই। আমার শরীরে আর কোনোদিন ঢুকতে পারে নাই। আমি আলহামদুলিল্লাহ একটা স্থায়ী সমাধান পাইছি। উনিও অনেক চিকিৎসা করছে বিভিন্ন কবিরাজের কাছে, পরবর্তীতে আমি এখান থেকে চিকিৎসা করে দিয়েছিলাম। তো উনি আবার এই লোকটাকে পাঠাইছে। এরকম চিকিৎসাটা হইতে হবে। এই জন্য এই ধরনের কিছু কাজ আমাদেরকে শেখা দরকার, যেগুলো একবার পার্মানেন্ট চিকিৎসা। জীবনে একবারই আপনার শরীরে একবারই চিকিৎসা করে দেওয়া হবে। জীবনে কোনদিন শরীরে জিন প্রবেশ করতে পারবে না, কোনদিন আপনাকে কোনদিন কেউ জাদু করতে পারবে না। যদি জাদু করে, সে জাদু আক্রান্ত হয়ে যাবে। সে যে করবে সে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, কোন জিনের আসর আপনার শরীরের মধ্যে আসবে না। পুরো ব্যক্তি যতদিন বেঁচে থাকবে, যতদিন মানুষ সাথে বেঁচে থাকবে, মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত আর এই সমস্যা হবে না। এটা হচ্ছে স্থায়ী পার্মানেন্ট চিকিৎসা। এগুলো আমাদেরকে শিখতে হবে। এই ব্যাপারগুলো উলামা ইকরামদের জানা দরকার। কারণ হচ্ছে এগুলো আমাদের সমাজে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ থাকার ফলে
আমাদের দেশের মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, নিজেরাও অনেক সময় ইমান হারা হয়ে যাচ্ছে, বিভিন্ন তান্ত্রিকদের কাছে যেতে হচ্ছে। এই ব্যাপারগুলো এই ব্যাপার অভিজ্ঞতা অর্জন করা উচিত। এ ব্যাপারে আমি যাদেরকে ক্লাস করাইছি বা আমার স্পেশাল আমি একটা ক্লাস করাই, এই মাস বন্ধ আছে, আগামী মাসে আবার চালু করবো। তো এই স্পেশাল কোর্সে আমি যাদেরকে শিখি, আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা তারাও আলহামদুলিল্লাহ এরকম চিকিৎসা দেয়। একটা রোগী একবারই আসে তাদের কাছে। বাংলাদেশে আমি অনেক ছাত্র আমার আছে আলহামদুলিল্লাহ। তো এই সবাই একবারই তারা রুকিয়া চিকিৎসা করায় দেয়, একবারই আসে, দ্বিতীয়বার কোনো কবিরাজের কাছে তারা যেতে হয় না। এটা আমি যারা আগ্রহ বেশি তাদেরকে, আগ্রহ উদ্দীপনা যাদের বেশি তাদেরকে আমি এই কোর্সটা করাই আলাদাভাবে। এটা হচ্ছে স্পেশালি ভাবে করি। এছাড়াও যারা আগ্রহ ওটা নাই কিন্তু স্বাভাবিকভাবে যেটা প্রয়োজন সেটা আমি এই ক্লাসগুলোর মধ্যে ধারণা দিয়ে দিই, বিষয়টা শেখাই দেওয়া হয়। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা একটা বললাম। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে এই সমস্যা, সেটা হচ্ছে আমাদের দেশের যুবক ভাইয়েরা একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে হস্তমৈথুন। আমাদের কাছ থেকে অনেকেই পরামর্শ চাইতে পারে যে আমি হস্তমৈথুন ছাড়ার কোনো কৌশল বা হস্তমৈথুন ছাড়তে পারছি না, এর জন্য কোনো পরামর্শ আছে কিনা। হস্তমৈথুন করার ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পেনিসের ছোট সমস্যা হয়, পেনিস আগাগোড়া মোটা চিকন বা এই ধরনের সমস্যা তৈরি করে ফেলে। পরে বিয়ে করতে ভয় পায় অথবা বিয়ে করার পরে স্ত্রী চলে যাওয়ার উপক্রম হয়। এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয় মাস্টারবেশন, যেটাকে বলা হয় ইংরেজিতে, আর বাংলায় বলা হয় হস্তমৈথুন। তো এই হস্তমৈথুন বা মাস্টারবেশন করে যদি কোনো যুবকেরা এই রোগ থেকে বাঁচতে না পারে, তাদেরকে কিছু পরামর্শ দিতে পারেন আপনারা। যদি আপনাদের কাছে কখনো কোনো অনেক আপনার ইমাম সাহেব আছেন যে উস্তাদ হুজুর আমরা এই সমস্যা আমি বাঁচতে পারছি না, তা আপনি কিছু পরামর্শ দিলে আশা করি এই হস্তমৈথুন ছাড়ার কিছু কৌশল আছে। এই কৌশলগুলো যদি কেউ ভালোভাবে করে, অবশ্যই সে হস্তমৈথুন ছেড়ে দিতে পারবে। হস্তমৈথুন ছাড়ার জন্য পরিকল্পনা করতে হবে, প্রথম 10 দিন সবচাইতে সচেতনতা এবং নিয়ন্ত্রণ করতে হবে। 30 দিনের মধ্যে পরিপূর্ণ সে হস্তমৈথুন ছেড়ে দিতে পারবে। প্রথম 10 দিন সে যে সচেতনতা এবং নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে মোবাইল কম্পিউটার থেকে অশ্লীল জিনিস, ভিডিও, ছবি, লিঙ্ক এটা প্রথমে মুছে ফেলতে হবে, 1 নাম্বার। আপনার হস্তমৈথুনের যারা অভ্যস্ত তার মোবাইলে কম্পিউটারে অশ্লীল জিনিস, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো লিঙ্ক, এগুলো সব মুছে ফেলতে হবে। 2 নাম্বার, একা ঘরে থাকা কমাইতে হবে। দরজা খোলা রেখে পড়াশোনা করা বা কাজ করা, দরজা আটকায় বন্ধ করে একাকিত্ব ঘরের মধ্যে কাজ করা যাবে না, থাকা যাবে না। দরজা খোলা রেখে পড়ালেখা করা অথবা কাজ করা। ব্যস্ত সময়সূচি বানাইতে হবে, স্কুল, পড়াশোনা, খেলা, শখ এগুলোর মধ্যে সময় কাটাতে হবে। ব্যস্ত সময়সূচি বানাইতে হবে, এখান থেকে এখান থেকে এই কাজ, এরপরে এই কাজ। মানে আপনি এই হস্তমৈথুন নিয়ে যখন সে ভাবতেই পারে না, ভাবারই সময় নেই তার। এবার রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। রাত যত গভীর হয় তখন শয়তান একাকিত্ব পেয়ে তখন তার সাথে বেশি সমস্যা তৈরি করে। এজন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর চিন্তা করতে হবে। হালকা ব্যায়াম শুরু করতে হবে, অন্তত 20 মিনিট হাঁটতে হবে। এরপর প্রতিদিন নিজের ডায়েরিতে লিখতে হবে আজ আমি কতটা নিয়ন্ত্রণ করতে পারলাম, কতটুকু নিয়ন্ত্রণ করতে পারলাম, এটা প্রতিদিন ডায়েরিতে লিখতে হবে। এরপর নামাজ, ধ্যান, এরপরে মেডিটেশন করে মন শান্ত রাখতে হবে। অতিরিক্ত ঝাল মশলা খাবার কম খেতে হবে। একা বিছানায় মোবাইল ব্যবহার বন্ধ থাকতে হবে। একা যখন বিছানায় থাকবেন তখন মোবাইল বন্ধ, ব্যবহার বন্ধ। যদি ভুল করে হতাশ না হয়ে আবার শুরু করতে পারেন তাহলে 10 দিনের মধ্যে আপনার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এরপরে 10 থেকে 20 দিনের মধ্যে শরীর এবং মনকে শক্ত করতে হবে। প্রতিদিন সকালে ব্যায়াম করতে হবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার অভ্যাস করতে হবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করার অভ্যাস করতে হবে। পড়াশোনা বা কাজের ফাঁকে ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। কোনো নতুন শখ শিখতে হবে, লেখা, আঁকা, ইসলামী গজল, শের অথবা যেটা ভালো লাগে, খেলাধুলা, এগুলো, এই ধরনের শখগুলো শেখার আগ্রহ থাকতে হবে, ওইগুলো শিখতে হবে। এরপরে নোফা সম্পৃক্ত ইউটিউব মোটিভেশন ভিডিও দেখতে হবে। নোফেক সম্পর্কে ইউটিউব মোটিভেশন ভিডিও দেখতে হবে ইউটিউবে।
ঘুমানোর আগে হালকা বই পড়তে হবে। আত্মীয় বা বন্ধুদের সাথে বেশি সময় কাটাইতে হবে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে অলস না লাগে। এরপরে নিজের ছোট পুরস্কার ঠিক করতে হবে। 5 দিন না করলে নিজের পছন্দের কিছু খাইতে হবে। যদি আমি 5 দিন করে নিই, আজকে নিজের পছন্দের একটা খাবার খান, মানে নিজেকে নিজের পুরস্কার দেন যে আমি 5 দিন আমি এই সমস্যাতে আমি এই কঠিন জিনিস থেকে বেঁচে গেলাম। এটা আপনি পরামর্শ এগুলো 5 দিন যখন বেঁচে যাবে তখন নিজের পছন্দ মতন কিছু খাবেন। এটা একটা তাকে পুরস্কার দিন যে আমি 5 দিন বেঁচে গেলাম। প্রতিদিন নিজের উন্নতি গুলো মনে রাখতে হবে যে আমার কতটুকু উন্নতি হলো। এটা হচ্ছে 20 দিন পর্যন্ত এই কাজটা করে। এরপরে স্থায়ীভাবে অভ্যাস গড়ে তুলতে হবে 21 থেকে 30 দিনের মধ্যে। নতুন কোনো দক্ষতা শিখতে শুরু করতে হবে, কম্পিউটার স্কিল, ভাষা ইত্যাদি গুলো। নিয়মিত খেলাধুলা করতে হবে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই জিনিসগুলো নিয়মিত খেলাধুলা করবে। সামাজিক কাজে যুক্ত হতে হবে। একা থাকার সময় কমিয়ে আনতে হবে। একা থাকা যাবে না, একা থাকলে শয়তান গুতায়, একা কখনোই থাকা যাবে না। ইতিবাচক বই পড়তে হবে, ধর্মীয় প্রেরণাদায়ক বই পড়তে হবে। মোবাইল ব্যবহারের সময় নির্দিষ্ট করতে হবে এবং ভবিষ্যতের লক্ষ্য লিখে কেরিয়ার, পরিবার, ধর্ম, স্বপ্ন সবগুলো পূর্ণ করতে হবে। প্রতিদিন নিজের অর্জন কাউকে, বন্ধু, ভাই, কারোর কাছে বলতে হবে। নিজের অর্জনটাকে বন্ধু অথবা ভাই কারো কাছে বলতে হবে আজকে আমি এই জিনিসগুলো অর্জন করছি। ভুল করলে মনে রাখতে হবে একদিন হেরেছ মানে তুমি শেষ হয়ে যাওনি। যদি ভুল হয়ে যায় কখনো তাহলে ওখান থেকেই বাদ দিতে হবে। 30 দিন একবার না হলেও তুমি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এরপরে একই নিয়মে চালিয়ে যেতে হবে। হস্তমৈথুনের কারণ যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আমি বিশেষ করে আমরা এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য হস্তমৈথুনজনিত সমস্যা থেকে বাঁচার এই টিপস গুলো যদি ফলো করে তাহলে হস্তমৈথুন থেকে বেঁচে যাবে। এখন আসলে এই হস্তমৈথুন করার ফলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পেনিসের সমস্যা হয়। এই পেনিসটা মোটা, শক্ত, সতেজ, তাজা করার জন্য 3টা ব্যায়াম আছে। যদি কেউ 3টা ব্যায়াম ব্যবহার করে, 3টা ব্যায়াম যদি কেউ পেনিসটাকে ছোট করে ফেলেছে, পেনিস মূলত বংশগত বিষয়, জিনগত বিষয়, মানে যে বংশের এক এক বংশের এক এক রকম হয়ে থাকে, এক এক জায়গার এক এক রকম হয়ে থাকে। তো এটা হচ্ছে বংশগত বিষয়, এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের পোলাপান যেটা মনে করে যে আমার এরকম একটা বড় পেনিস হওয়া দরকার, তখন চিন্তা করে যে এত বড় যদি একটা পেনিস হতো তাহলে আমার জন্য ভালো হইতো, এই সেই বিভিন্ন চিন্তা তারা করে। অস্ট্রেলিয়ার মতন যদি চিন্তা করেন তাহলে কখনো বাঙালিদের অস্ট্রেলিয়ার মতন হবে না, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য অস্ট্রেলিয়ার মতন করতে আপনি পারবেন না, কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশের মানুষের পেনিস একরকম, ইন্ডিয়ার মানুষের একরকম, পাকিস্তানের একরকম, অস্ট্রেলিয়ার একরকম। তো এটা হচ্ছে বংশগত বিষয়। তো এখন পেনিসটা ছোট হয়ে গেছে বা পেনিস জন্মগতভাবে পৃথিবীতে কোনো মেডিসিন নাই যে সেই পেনিসটা কি করবে, বড় করবে, মোটা করবে, শক্ত করবে, সতেজ করবে, তাজা করবে। বড় করার মতন মানে স্বাভাবিকভাবে জন্মগতভাবে যদি পেনিসটা কারো ছোট হয়, এটা বড় করার কোনো মেডিসিন নাই। তবে নিজস্ব ভুলের কারণে যদি পেনিসটা ছোট, চিকন, নিস্তেজ করে ফেলে, তখন সেটাকে বড় করা, মোটা করা, শক্ত করা, তাজা করা এটা করা সম্ভব। এটা কিভাবে করবেন? এটা হচ্ছে 3টা ব্যায়াম আছে। 3টা ব্যায়ামের মাধ্যমে আপনি পেনিসটাকে যদি হস্তমৈথুন করেছেন বা পেনিসের উপর জুলুম অত্যাচার করার ফলে পেনিসটা ছোট, চিকন, নিস্তেজ হয়ে যায়, 3টা ব্যায়াম আছে। আমি 3টা ব্যায়াম শেখাই দেবো এখন। এই 3টা ব্যায়াম করলে সাধারণত আমাদের যে কোনো ভাই যদি পেনিসগত সমস্যা থাকে, হস্তমৈথুন করে পেনিস ছোট, চিকন, নিস্তেজ করে ফেলে, তখন সে তার এই পেনিসটা বড়, মোটা, শক্ত, সতেজ, তাজা করা সম্ভব। 3টা ব্যায়াম আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। 3টা ব্যায়াম শিখলে আপনি নিজে উপকৃত হবেন। যদি কেউ এই সমস্যা, এই রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাকে আমরা এই রোগের জন্য আমরা কি দিতে পারি, এই ব্যায়ামটা দিতে পারি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পেনিসের গোড়াটা এভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে ঝাঁকি দিতে হবে, এভাবে ঝাঁকি দিতে হবে। এটাকে বলে শেকিং। এইভাবে 200 বার মতন ঝাঁকি দিবে। ঝাঁকি দিলে কি হবে, পেনিসের যে রক্ত সঞ্চাল বন্ধ হয়ে আছে অথবা কোনো জ্যাম হয়ে আছে, এটা নাড়া খাওয়ার ফলে এটার এই রক্ত সঞ্চাল গতি বাড়বে। এবং ঝাঁকি খাওয়ার ফলে অনেক সময় রগের ভিতর রক্ত চলে থাকে বা এটা ব্লক থাকে, ব্লক গুলো ছুটবে। এভাবে 200 বার শেকিং।
এবার একটা জেল নিবেন, একটা জেল নিয়ে এই জেলটা এখানে লাগাবেন। লাগানোর পরে এভাবে মেসেজ করবেন, এভাবে মেসেজ করবেন, এভাবে 20 থেকে 40 বার মেসেজ করবেন। 20 থেকে 40 বার মেসেজ করলে অনেকের আগাগোড়া মোটা চিকুন হয়ে যায়, রগগুলো মরে যায়, ফুলে যায়, চিকুন হয়ে যায়, নিস্তেজ হয়ে থাকে, পেনিসটা বেঁকা হয়ে যায়, এভাবে বেঁকা হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। এইগুলো সোজা ঠিক করার জন্য এই মেসেজটা করলে রগগুলো ঠিক হয়ে যাবে। এভাবে এভাবে মেসেজ করবেন, যাতে মেসেজ করতে গেলে আবার যেন হস্তমতন করা না হয়ে যায়, মাস্টারবেশন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি প্রতিদিন একবার করে এই অয়েল গুলো লাগিয়ে আপনি মেসেজ করেন, তাহলে আগাগোড়া মোটা চিকনের সমস্যা, রগগুলো মরে যাওয়া, চিকুন নিস্তেজ হয়ে যাওয়া, একেবারে ছোট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দূর হবে। এটার নাম হচ্ছে জেলকিং। দ্বিতীয়টার নাম হচ্ছে জেলকিং, শেকিং, জেলকিং। তৃতীয় নম্বর স্ট্রোচিং। স্ট্রোচিং হচ্ছে অনেকের পেনিসের, যেটা আমরা মুসলমানি দেওয়ার পরে যে হাসপা, আরবিতে বলা হয় হাসপা বা সুপারির মতন, যেটা এটার চামড়া সহকারে ধরে এভাবে টান দিবেন, আবার ছেড়ে দিবেন, টান দিবেন, আবার ছেড়ে দিবেন। স্ট্রোচিং অর্থাৎ অনেকের পেনিসটা ভিতরে চলে যায়, যখন এটা টান দেওয়া হবে তখন এটা আস্তে করে পেনিসটা বের হয়ে আসবে। তো এটা বের হয়ে আসলে তখন এটা আস্তে বড় হয়। এটাকে বলা হয় শেকিং, জেলকিং, স্ট্রোচিং, তিনটা ব্যায়াম। এভাবে ঝাঁকি হবে 200 বার, 40 বার মেসেজ হবে, এবার 20 বার পেনিসের আগা ধরে টান দিবেন, আবার ছেড়ে দিবেন। এই তিনটা পদ্ধতিতে কেউ যদি মেসেজ করে, তাহলে পেনিসের আগাগোড়া মোটা চিকন, পেনিস চিকন হয়ে যাওয়া, নিস্তেজ হওয়া, ছোট হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা, যত কঠিন সমস্যা হোক, যদি আপনি এই তিনটা ব্যায়াম করান, তাহলে পেনিসের উপরগত সমস্যা, পেনিসের উপর থেকে যে সমস্যাগুলো থাকে সাধারণত, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যে সমস্ত যুবক ভাইরা এই ধরনের সমস্যা ভোগে, বা অনেকে এটা কমন সমস্যা, এটা শতকরা অবিবাহিত, বিশেষ করে অবিবাহিত শতকরা 95% যুবক ভাইরা এই সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাদেরকে কিন্তু এইটা কমন সমস্যা। এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনি এই পরামর্শ যদি দেন, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। বা আপনি, অনেক মানুষ আপনার কাছে কোনো প্রোডাক্ট নিতে পারে, সেই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনি যদি এই পরামর্শটা দেন, আপনি এখন ওই যে আমি বললাম জেল, কোন জেলটা ব্যবহার করলে ভালো হবে? জেলের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ন্যাচারাল ভাবে যদি তৈরি করে নিতে পারেন, বিভিন্ন অয়েল, বিভিন্ন চর্বি দিয়ে একটা জেল কোয়ালিটি তৈরি করা হয়, এটা যদি আপনি পারেন সেটা করতে পারেন। সেটা হচ্ছে আপনি নিবেন হচ্ছে 100 গ্রাম মহিষের চর্বি, 100 গ্রাম গিরগিটির চর্বি, এরপরে 100 গ্রাম আপনি নিবেন হচ্ছে 200 গ্রাম জয়তুন তেল নিবেন, 200 গ্রাম জয়তুন তেল, 300 গ্রাম জয়তুন তেল নিবেন, 10 গ্রাম কর্পূর নিবেন, 4 থেকে 5টা রসুন নিবেন, আর নিবেন হচ্ছে তিলের তেল নিবেন আধা কেজি বা 1 কেজি, 1 কেজি তিলের তেল নিবেন। আর নিবেন হচ্ছে আপনি 10টা আকর করা শিকড় নিবেন, আকর করা গাছ, এটা নিবেন শিকড়। এই কয়টা জিনিস, যোগের তেল, এই কয়টা জিনিস আপনি নিয়ে একটা অয়েল বানাবেন। কিভাবে বানাবেন আমি বলছি। আচ্ছা, তার আগে যোগের তেল বানায় কিভাবে? মানুষ সমাজে বিভিন্ন কবিরাজ, ডাক্তার বিভিন্ন জায়গাতে দেখবেন যে যোগের তেল তৈরি করে। কিভাবে তৈরি করে এটা আপনারা একটু শিখে নেন। যোগের তেলটা কিভাবে তৈরি করতে হয়? যোগের তেলটা তৈরি করতে হয় হচ্ছে, আপনি একেবারে সহজভাবে যোগের তেল তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে যে যোগের তেল আপনি তৈরি করবেন হচ্ছে যেভাবে, প্রথমে 10টা যোগ নিবেন, যোগ নিয়ে লম্বা লম্বি করে কাটবেন, লম্বা লম্বি করে কাটবেন, লম্বা লম্বি করে কাটার পরে আপনি যে কাজটা করবেন, বেলেট দিয়ে লম্বা লম্বি করে কাটবেন। তারপরে আপনি 300 গ্রাম জলপাই তেল বা অলিভ অয়েল তেল নিবেন। এই অলিভ অয়েল তেল নিয়ে আপনি এই 10টা যোগকে ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজতে হবে। ভাজতে 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 এর মধ্যে কর্পূর দিয়ে দিবেন, 10 গ্রাম কর্পূর দিয়ে দিবেন। তারপরে ওই যে আমরা মরে গেলে যে কর্পূর বলে নাকি বলে, কর্পূর বা কর্পূর, যাই হোক ওই কর্পূর দিয়ে দিবেন 10 গ্রাম। এরপর ওই তেলের মধ্যে ভাজতে ভাজতে কালো কয়লা করে ফেলবেন, কালো করা ফেলবেন, ওইটাকে উঠাবেন, উঠে এটাকে বসে ওর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিবেন। তাহলে এই পুরা তেলটা হবে হচ্ছে, পুরা তেলটা হচ্ছে যোগের তেল। এটা সাধারণত আমাদের দেশে আপনাকে কেউ শিখাই দিবে না, কেউ বলবো না যে যোগের তেল কিভাবে তৈরি করে। যোগের তেল মূলত এভাবে তৈরি করে, যোগটাকে তেলের মধ্যে ভাজতে হয়, ভাজলে পরে ওই যোগটাকে কাইটে ফাইরে যখন অলিভ অয়েল তেলের মধ্যে আপনি ভাজবেন, ভাজলে পরে তখন অনেকে নারকেল তেলের মধ্যে ভাজে, অনেক অলিভ অয়েলের মধ্যে ভাজে। তো অলিভ অয়েলের মধ্যে ভাজলে ভালো হয়।
অলিভ অয়েল তেলের মধ্যে যখন ভাজবেন তখন অটোমেটিকলি কালো কয়লা হয়ে গেলে তখন এটা মিশাই ফেললে তখন ওই পুরা তেলটা পরে সেকে ফেলবেন, ওই পুরা তেলটা হবে জোকের তেল। ওই জোকের তেল ব্যবহারে মরা জিনিসটা তাজা করে, অনেকে রড মরে যায়, এই মরা রড গুলো তাজা করবে, বিভিন্ন ব্যবসার জন্য কাজ করে এবং রক্ত সঞ্চালন গতি বাড়ানোর জন্য বেশ কার্যকারী রয়েছে এই জোকের তেল। এখন আপনি অয়েলটা কিভাবে তৈরি করবেন? প্রথমে আপনি যে চর্বিগুলো আছে চর্বিগুলোকে একটা জাল করবেন, জাল করার পরে এরপরে আপনি এটাকে সেকে উঠাবেন, উঠানোর পরে এরপর আপনি তেলগুলো জাল করবেন। আপনি জয়তুন তেল নেবেন, তারপরে আপনি নিবেন হচ্ছে আহ কি বলে কিসের তেল, তিলের তেল। এরপরে এগুলো নিয়ে এরপরে আপনি এর মধ্যে রসুন দিবেন, কর্পূর দিবেন, এরপরে এর মধ্যে আকর করার শিকড় দিবেন। এগুলো দিলে এগুলো উতরায় যাবে, তো আস্তে আস্তে আগুন জাল করতে হবে। আকর করার শিকড় সবকিছু দেওয়ার পরে এরপরে কিছু সময় জাল করার পরে এটাকে সেকে ফেলবে, রসুন টসুন সব এই শিকড় টিকড় এগুলো সেকে ফেলবে এই পুরা তেলটা। তারপরে ওই যে চর্বি আর তেল আর ওই ইয়াসের তেল কি বলে জোকের তেল, এই সবগুলো একসাথে মিক্স করে এর মধ্যে একসাথে দিবেন। দিবেন এই পুরাটার নাম হচ্ছে এই পুরা অয়েলটা একটা অয়েল মেসেজ হবে, এটা আমরা পেনিস অয়েল বলা হয়, পেনিস অয়েল বলা যায়। এই পেনিস অয়েলটা এটা ব্যবহার করবে ওই তিনটা ব্যায়াম, শেকিং, জেলকিং, স্ট্রেচিং, তিনটা ব্যায়ামে যদি কেউ ব্যবহার করে তাহলে তার পেনিসগত সমস্যা দূর হয়ে যাবে। আর এর সাথে সাথে যদি পেনিসটা আসলেই অনেক বেশি ছোট নিস্তেজ হয়ে গেছে, তার জন্য আমরা একটা খাবারের ওষুধ আছে, সেটার নাম হচ্ছে বিগ পেনিস 3XL। বিগ পেনিস 3XL সেটা হচ্ছে তৈরি হচ্ছে বিভিন্ন ন্যাচারাল ইয়া দিয়ে, সালাম পাঞ্জা 200 গ্রাম, সালাম মিষ্টি 200 গ্রাম, পিলপিলসিয়া 200 গ্রাম, আকর করা 200 গ্রাম, এরপর হচ্ছে আহ নাগবালাদ্দ 200 গ্রাম, তামুর হিন্দ 200 গ্রাম, এরপরে আহ আহ জঙ্গি হরতকি 200 গ্রাম, এরপরে হচ্ছে গ্যামাগেশিয়া 100 গ্রাম, এরপরে আপনার হচ্ছে জিঙ্গো বেলুবা 100 গ্রাম, তামুরহিন 100 গ্রাম। এই উপাদানগুলোকে একসাথে করে এসবি পাউডার 100 গ্রাম, সবগুলো একসাথে করে কালার 5 গ্রাম, এই সবগুলো একসাথে করে তারপরে আটার খামিরা বানায়, এই ভেষজগুলো একসাথে করে আটার খামিরা বানায় রোদ্রে শুকাইতে হবে। আটার খামিরা বানায় 1 গ্রাম করে বড়ি বানায় রোদ্রে শুকাইতে হবে। রোদ্রে শুকাইলে এইটার নাম হচ্ছে বিগ পেনিস 3XL। এটা হচ্ছে পেনিসটাকে ভিতর থেকে মোটা করে, ভিতর থেকে শক্ত সতেজ করে তোলে। যাদের এই উত্থানগত সমস্যা তৈরি হয়, পেনিসটা একবারে নিস্তেজ থাকে, সারা বিয়ে করতে ভয় পায়, তাদেরকে এটা খাওয়ার ওষুধ দিয়ে থাকে। আর ব্যবহারের জন্য পেনিসের উপরের আগার সমস্যা, আগা গোড়া মোটা চিকন নিস্তেজ মরে গেছে, পেনিসটা একবারে দুর্বল, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, বলে একবার পেনিস নাই বললেই চলে, এরকম সমস্যা হয়ে যায়, তাদের জন্য তেলটা ব্যবহার করবে 3টা ব্যায়ামে। আর ওইটা হচ্ছে সেবন করবে যাদের একেবারে বেশি সমস্যা, ভিতরগত সমস্যা। এই 2টা প্রোডাক্ট হচ্ছে আমাদের পেনিসগত সমস্যার জন্য কম্বো একটা প্যাকেজ। এটা আলহামদুলিল্লাহ ব্যবহারের ফলে যে কোনো যত মানুষই পেনিসগত সমস্যা, বিবাহিত হোক অবিবাহিত হোক, বয়স্ক হোক কম বয়স্ক হোক, এই 3টা ব্যায়াম আর এই ওষুধটা সেবন করার ফলে ব্যবহার করলে, যেহেতু এটা ব্যবহারের ওষুধ আছে এই জন্য এক্ষেত্রে সবার ক্ষেত্রে কাজ করবে, বয়স্ক এবং সবার ক্ষেত্রে কাজ করবে। পেনিসগত সমস্যার জন্য 3টা ব্যায়াম, শেকিং, জেলকিং, স্ট্রেচিং, এই 3টা ব্যায়াম যদি কেউ ব্যবহার করে এবং খায়, সেবন করে, আশা করি পেনিসগত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। এজন্য যাদের পেনিসগত সমস্যা, দীর্ঘদিন ধরে পেনিসগত সমস্যা দূর করতে পারছে না, আমাদের এটা একটা নাম হচ্ছে বিগ পেনিস 3XL, আর হচ্ছে পেনিস অয়েল। এই বিগ পেনিস 3XL হচ্ছে প্রতিদিন সকালে একটা রাতে একটা খাবে, সেবন করার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে খাবারের নিয়ম। আর তেলটা হচ্ছে প্রতিদিন একবার ব্যবহার করবে। এই 3টা ব্যায়াম, শেকিং, জেলকিং, স্ট্রেচিং, এই 3টা ব্যায়াম, শেকিং, জেলকিং, স্ট্রেচিং, আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে 200 বার ঝাঁকি, এরপরে এইভাবে মেসেজ, 40 বার, তারপর 5 আঙ্গুলের মাথা দিয়ে আগা ধরে টান দেওয়া, ছেড়ে দেওয়া 20 বার। তাহলে 200 বার ঝাঁকি, 40 বার মেসেজ, 20 বার টান, শেকিং, জেলকিং, স্ট্রেচিং, এই 3টা পদ্ধতিতে যদি আমরা ব্যায়াম করি আমাদের পেনিসগত সমস্যা দূর হয়ে যাবে। আমরা এই বিগ পেনিসটা সকালে একটা রাতে একটা খাওয়ার, আর পেনিস অয়েলটা যে কোনো একবার ব্যবহার করবে, ওই 3টা ব্যায়াম শেষ সিস্টেমে ব্যবহার করবে। তো যদি হস্তমৈথুন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সে এটা থেকে দূরে থাকবে, এটা ব্যায়াম দেওয়া যাবে না। আর যদি সমস্যা না হয় তাহলে সে ব্যায়াম করতে পারবে। আর আচ্ছা, এখন আসলে এই বিগ পেনিস 3XL এর দাম কত? এটা হচ্ছে 440 টাকা পাইকারি, 1250 টাকা হচ্ছে খুচরা মূল্য। আর আর পেনিস অয়েলটা হচ্ছে 1050 টাকা খুচরা মূল্য, এটা হচ্ছে 340 টাকা দাম।
340 টাকা দাম, 1 মাসের প্যাকেজ, কম্বো প্যাকেজ। যদি কোনো পেশেন্ট আমাদের কাছে যোগাযোগ করে পেনিসগত সমস্যা নিয়ে, তখন আমরা এই দুইটা প্রোডাক্ট দিলে আশা করি সে অল্প কিছুদিনের মধ্যে তার পেনিসগত সমস্যাগুলো দূর করতে পারবে। এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট, যেটা পেনিসগত সমস্যা দূর করার জন্য, আমি প্রথমেই বলছি পেনিসগত সমস্যা দূর করার মূল সমস্যা হচ্ছে হস্তমোদন বা পেনিসের যে হস্তমোদন দূর করার যে ওষুধগুলো বললাম, এগুলো আমরা পরামর্শ দিব। পাশাপাশি যেন হস্তমোদন সে যেন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই পদ্ধতি ব্যায়াম এবং এই পদ্ধতি ওষুধগুলো সেবন করা এবং ব্যবহারের ফলে আশা করি পেনিসগত সমস্যাগুলো দূর করতে পারবে ইনশাল্লাহ। এবং আমি 30টা পদ্ধতি বললাম, যে পদ্ধতি ব্যবহারের ফলে আশা করি পেনিসগত সমস্যা দূর হয়ে যাবে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা এই প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করতে পারি, কারণ এটা হচ্ছে যুবকদের সবচাইতে বেশি, যারা অবিবাহিত বিশেষ করে বিয়ে করার পূর্বে খুব টেনশনে থাকে, তাদেরকে আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। কারণ বেশিরভাগ যুবকরাই, কারণ অনলাইনে এবং অনলাইনে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকায় তাদের এতটাই সমস্যা, তারা বিয়ের আগেই নিজেকে প্রস্তুত মনে করতে পারে না, বা তারা মনে করে যে আমি অক্ষম হয়ে গেছি। মেয়েদের ক্ষেত্রেও এরকম অবস্থা, ছেলেদের ক্ষেত্রে এরকম অবস্থা। হ্যাঁ, এরকমও দেখা গেছে যে মেয়েরাও এরকম খুব মারাত্মক আকারে বিয়ের আগেই তারা খুব তাদের সবকিছু করা হয়ে যায়, যার ফলে দেখা যায় যে অনেক সময় তারাও নিজেদেরকে খুব টেনশন মনে করে। যেমন তাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, যৌন ঢিলাঢালা হয়ে থাকে বা বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো আমাদের প্রোডাক্ট সামনে আসছে ইনশাল্লাহ, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এই সমস্যাগুলো মহিলাদের অনিয়মিত মাসিক, সাদা সিরাপ সমস্যা এবং অনেক কিছু সমস্যাগুলো থাকে সাধারণত, এই সমস্যাগুলোর জন্য আমাদের প্রোডাকশন আছে আলহামদুলিল্লাহ। তো এই প্রতিটা সমস্যা আসলে, এই সমস্যাগুলো গুরুত্বপূর্ণ সমস্যা, যদিও গোপন সমস্যা, যদিও আমাদের শুনতে বা বলতে লজ্জা লাগে, কিন্তু এটা হচ্ছে মারাত্মক একটা রোগ। এগুলো মানুষের থাকলে মানুষ আস্তে আস্তে চিন্তিত হয়, টেনশন হয়, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মানুষ খুবই চিন্তিত হয়ে পড়ে। এগুলোর ক্ষেত্রে চিকিৎসা করার ক্ষেত্রে মানুষ লজ্জা করে না। যারা লজ্জা করে তারা তো লজ্জিত থাকে, তারা ভালো চিকিৎসা পায় না। তো সেজন্য প্রিয় ভাইরা, আমরা যারা যুক্ত হয়েছে, এগুলো লজ্জার বিষয় না, এগুলো হচ্ছে রোগ নিয়ে কখনো লজ্জা করার কোনো বিষয় না। এগুলো আমারও হতে পারে, আপনারও হতে পারে, অন্যরও হতে পারে, কিন্তু এগুলো শতকরা 98%ই এই রোগ। আপনি মনে করতেছেন যে এগুলো নিয়ে কথা বলা যাবে না, আসলে আপনি এগুলো বলবেন তো কোনগুলো বলবেন? জ্বর কি মানুষের সবসময় থাকে? জ্বর ঠান্ডা এগুলো কি সবসময় থাকে না। কিন্তু সাধারণত এই রোগগুলো বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে। এগুলো কঠিন রোগ, এই রোগ কঠিন রোগ। এগুলো এলোপ্যাথি রোগের ওষুধের কোনো চিকিৎসা নাই, ডাক্তার এগুলো চিকিৎসা নাই, সাধারণত ন্যাচারাল গাছগাছালি ভাবেই এগুলোর সমাধান। তাছাড়া আপনি এলোপ্যাথি খাবে, এলো ওয়ান টাইম ওষুধ, এগুলো মারাত্মক ক্ষতি, এগুলো মানুষ জানে, সেই হিসাবে মানুষ এগুলো খায় না। ন্যাচারালি গাছগাছালির মাধ্যমে যদি মানুষ উপকৃত হয়, তাহলে মানুষ এটা বেশি পছন্দ করে। এজন্য আমাদেরকে এই প্রোডাক্ট গুলো আমরা নিয়ে যদি কাজ করি, ইনশাল্লাহ আমাদের ভালো বিজনেস হবে। আর আমাদের যে অফার চলছে, আপনারা চাইলে আমাদের অফার গ্রহণ করতে পারেন। আমাদের আর বেশি দিন না, আমরা কুরবানির পরে আমাদের ইনশাল্লাহ আমাদের ড্র হবে। তো আপনারা যারা আগ্রহ আছেন, আমাদের এই কোম্পানির অফার চলছে, মাত্র 2000 টাকার যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারলে বা যে কোনো প্রোডাক্ট পাইকারিতে নিয়ে আপনি নিতে পারলে আপনাকে একটা লাখের কুপন দেওয়া হচ্ছে। আর লাখের কুপন থাকলে আপনি পাচ্ছেন, যদি ভালো থাকে ঢাকার মধ্যে এক টুকরা জমির মালিক হয়ে যেতে পারেন, ঢাকার মধ্যে একটা শেয়ারের মালিক হবেন ইনশাআল্লাহ। এই যে আমিন বাজারে আমাদের জমি অলরেডি কিনা হয়ে গেছে, যার নামে হবে তাকে আমরা ওই নামে দিয়ে দেওয়া হবে। তো এজন্য আমরা যারা আগ্রহ আছে, যদি আপনার এরপরে এছাড়া আরো 200টা পুরস্কার থাকবে, মোবাইল থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকবে। তো এরকম মোট 200টা পুরস্কার থাকবে। আপনার যদি আগ্রহ উদ্দীপনা থাকে, আপনারা ইনশাআল্লাহ আমাদের এই অফার গ্রহণ করতে পারেন। পাশাপাশি আপনারা কাজ করতে থাকেন অনলাইনে অফলাইনে, যেগুলো আমরা কাজ শিখাচ্ছি। অনলাইনেও পরিচিত হন, অনলাইনেও পোস্ট করেন, অফলাইনেও পোস্ট করেন, ফেসবুক পেজ খুলেন, আস্তে আস্তে পরিচিত হতে হবে। পরিচিত হুট করেই কেউ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাবে না, প্রথমে আমাদেরকে পরিচিত হতে হবে। আপনি যেখানে থাকেন ওই জায়গায় মানুষের সাথে কথা বলেন, আপনি অনলাইনে যতটুকু পারেন ততটুকু সময় দেন, অনলাইনে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন, দেখবেন কেউ না কেউ যোগাযোগ করবেই, আস্তে আস্তে করবে। সেজন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, আমাদের ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করুক, আমাদের প্রত্যেককে এখান থেকে যেন আমরা ভালো কিছু শিখে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আমাদের ওষুধগুলো ডায়াবেটিস থাকলে খেতে পারবো ইনশাআল্লাহ। প্যারালাইসিসের জন্য আমাদের চিকিৎসা আছে বলতে, হেজামা একটা সুন্নাহ ভিত্তিক চিকিৎসা রয়েছে, ওটার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। তো
যাই হোক, আগামীকালকে আমাদের ইনশাল্লাহ থেকে আমরা প্রথমে বলছি যে কালকে আগামীকাল হয়তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা হবে, আর ফেসবুক মার্কেটিং নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমরা চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আমরা চাই যে জীবন পরিবর্তন হওয়ার জন্য, আমরা চাই আমাদের জীবন পরিবর্তন করে আমরা নিজেদের অবস্থান তৈরি করা। এবং আমি আপনাদেরকে রুকিয়া বিষয়ে কিছু আলোচনা করবো, শিখাবো ইনশাল্লাহ। এগুলো নিয়ে শিখলে এগুলো তো একটা ভালো ইনকাম। আমরা কাজ শিখলে অনেক বিভিন্ন যেই অভিজ্ঞতা আপনি অর্জন করবেন সেখানে আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্য চেষ্টা করতে হবে, শুধুমাত্র চেষ্টা করলে ইনশাল্লাহ। জি, মহিলাদের জন্য চাহিদা বাড়ানোর জন্য ওষুধ আছে। যে ওষুধ আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে, আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। অফার বোঝেন নাই, অফার হচ্ছে আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিতে যদি আপনি প্রোডাক্ট যেহেতু নেনই, অনেকেই প্রত্যেকেই প্রোডাক্ট নেন। প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে যদি আপনি যেহেতু প্রোডাক্ট নেন, যদি যে কোনো প্রোডাক্ট পাইকারিতে যদি নেন, তাহলে কোম্পানির থেকে একটা অফার, মানে কোম্পানি আপনাকে একটা গিফট দিতে পারে। সেটা হচ্ছে আপনাকে একটা লাকি কুপন দিবে, যদি আমরা ওটা আবার ড্র করবো, তো 200 জনকে একটা পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে প্রথম পুরস্কার থাকবে ঢাকার মধ্যে একটু জমি। তো আপনি যদি 2000 টাকার মাল নেন, একটা কুপন পাবেন। সেই ক্ষেত্রে বললাম সেক্ষেত্রে আমরা বললাম রেডি ওয়াইফ হচ্ছে মহিলাদের প্রোডাক্ট। আজকে রাত 11:30 আমার গাড়ি, আমি ইনশাল্লাহ বগুড়া যাচ্ছি আজকে রাত্রে ইনশাল্লাহ। ঢাকা থেকে নাবিল পরিবহন। আপনি যে কোনো প্রোডাক্ট নিলে নিতে পারবেন। জি, আমাদের এটা আগামী কোরবানি পর্যন্ত এই অফারটা থাকছে। কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ আমাদের ড্র হবে। ইতিপূর্বে আমরা মোটরসাইকেল দিয়েছি, ইতিপূর্বে ল্যাপটপ, আমরা মোবাইল, বিভিন্ন অফার দিয়েছি আমাদের কোম্পানি। এটা আমাদের শুধু আপনার এটার জন্য, মানে এটার জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হবে না। আপনি পাইকারিতেও প্রোডাক্ট পাবেন, পাশাপাশি আপনাকে কোম্পানির পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে। এটার জন্য কোনো চার্জ বা এটার জন্য কোনো লটারি, এগুলো কোনো কিছু না। এটা জাস্ট আপনাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। জি, আমি বগুড়া যাচ্ছি আগামী বগুড়া। আমি বিমান মোড় নামবো। 200 জনকে দেওয়া হবে, 200 জন পুরস্কার, 200 জনকে দেওয়া হবে। যে আমাদের প্রোডাক্ট যদি কোনো কাজ না হয়, 7 দিনের মধ্যে রিটার্ন দিতে পারবে। ডায়াবেটিস থাকলে ঘন ঘন পেশাব হতে পারে, আর ঘন ঘন পেশাবের জন্য আপনি একটা ওষুধ আছে ইউকেল 2, এই ওষুধটা কিনে খাওয়াতে পারেন, অথবা অ্যাপেস মেইল 30 হোমিও ওষুধ, এটাও আপনি খাওয়াতে পারেন। একজনকে জমির শেয়ার দেওয়া হবে, আর বাকি 200 জনকে 199 জনকে বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। একজনকে জমি ঢাকাতে জমির শেয়ার দেওয়া হবে। যে কোনো প্রোডাক্ট মাত্র 2000 টাকা নিলেই পাবেন। যে কোনো প্রোডাক্ট মাত্র 2000 টাকা নিলেই পাবেন, কুপন পাবেন। দুইটার দাম হচ্ছে, একটার দাম হচ্ছে 440 টাকা, আরটার দাম হচ্ছে 340 টাকা পাইকারি, আর 1050 টাকা 1250 টাকা দাম। জি, ইনশাল্লাহ অবশ্যই যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওই জমির মালিক হবে, সে মালিক হবে, জমির মালিক করে দেওয়া হবে। জি, তার নামে জমির শেয়ার দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।